বাংলাদেশ ফুটবল আবারও হতাশ করেছে সমর্থকদের। এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের পর দেশ জুড়ে চলছে প্রবল সমালোচনা ও ক্ষোভ। এই হারের পেছনে দায়ী হিসেবে উঠে এসেছে পরিচিত এক নাম, হাভিয়ের ক্যাব্রেরা। জাতীয় দলের স্প্যানিশ এই কোচের অধীনে বারবার ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে হোক কিংবা বিদেশে, কোনো ম্যাচেই কোচের কৌশল দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল ভক্তদের ক্ষোভ যেন পাড় ঝাঁপিয়ে গেছে। ফেসবুক, টুইটার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে চলছে হাজানো স্ট্যাটাস, হ্যাশট্যাগ ও প্রতিবাদমূলক পোস্ট। সবার দাবি একটাই, বাংলাদেশ ফুটবলের উন্নতি চাইলে হাভিয়ের ক্যাব্রেরাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল নিজের পছন্দের কিছু খেলোয়াড়কে বারবার সুযোগ দিয়ে যাচ্ছেন তিনি, যারা হয়তো যোগ্য নয় বা ফর্মে নেই। আর এর ফলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখা যায় উইঙ্গার রাকিবকে স্ট্রাইকার পজিশনে খেলানো হয়, অথচ রাকিব তার ক্যারিয়ারে বরাবরই সাইড উইং থেকে খেলে এসেছেন। তাকে মূল স্ট্রাইকার হিসেবে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই বলছেন পরিকল্পনাহীন ও অদূরদর্শী। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, স্ট্রাইকারের ভূমিকায় অভ্যস্ত আলামিন কেন একাদশে ছিলেন না? ম্যাচে যখন আলামিন মাঠে নামেন তখন ফরওয়ার্ড লাইনে কিছুটা গতি ও ধার ফিরে আসে। অনেকে মনে করছেন আলামিনকে শুরু থেকেই মাঠে নামালে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। আরও হতাশ করেছে কোচের ফাহমিদুল ও হামজাকে নিয়ে সিদ্ধান্ত। হামজাকে ভুটানের বিপক্ষে আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেলেও সিঙ্গাপুরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে রক্ষণাত্মক ভূমিকায় খেলানো হয়। একইভাবে ফাহমিদুলকে প্রতি ম্যাচেই কেন ৬০ মিনিটের মধ্যে উঠিয়ে নেওয়া হয় তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ম্যাচ শেষে কোচের বক্তব্য আরও হতাশাজনক। তিনি বলেন, আমি খেয়াল করিনি কিংবা আমি দেখিনি। বড় ম্যাচে কোচের এমন বেখেয়ালিপনা দল পরিচালনায় একেবারেই অযোগ্যতার পরিচয়। বাংলাদেশ ফুটবলে কোচ ক্যাব্রেরার সফলতা খুবই কম। তিনি ঘরের মাঠের সুবিধাটুকুও কাজে লাগাতে পারেন না। তার অধীনে দল হারছে নিয়মিতভাবে, আর হতাশ হয়ে পড়ছে সমর্থকরা। ফুটবল ভক্তদের মতে ক্যাব্রেরা একটি বিশেষ সিন্ডিকেট পরিচালনা করেন, যার কারণে দলগত ভারসাম্য নষ্ট হচ্ছে। অনেক প্রতিভাবান খেলোয়াড় বারবার উপেক্ষিত হচ্ছেন। সেই সঙ্গে মাঠে কৌশলগত পরিকল্পনারও ঘাটতি স্পষ্ট। বর্তমানে ফুটবল অঙ্গনে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ সিন্ডিকেট। অনেকে বলছেন এই সিন্ডিকেট ভাঙতে না পারলে বাংলাদেশের ফুটবলের কোনো উন্নয়ন সম্ভব নয়। সময় এসেছে কঠোর সিদ্ধান্ত নেওয়ার। কোচের দায়িত্বহীনতা ও পক্ষপাতদুষ্ট দল নির্বাচন বন্ধ না হলে ফুটবলের ভবিষ্যৎ আরও অন্ধকার হবে। এখন দেখার বিষয় বাফুফে কী সিদ্ধান্ত নেয় এবং এই সংকট থেকে দেশের প্রিয় খেলা কিভাবে বের হয়ে আসে।